আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউটা হচ্ছে লুপ স্টেটমেন্টের যে এমসিকিউ গুলো আসে আর কি, মূলত যেগুলো খুব টাফ হয়। আসলে আমাদের বুট পরীক্ষা গেলে আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে এটা কিভাবে আমরা সলভ করব। হ্যাঁ, দেখো, একটা ফর লুপের স্টেটমেন্ট দেওয়া আছে এখানে। লুপ স্টেটমেন্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তার মধ্যে এখানে ফর লুপের একটা স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্টটা যদি আমরা একটু খেয়াল করি, i equal 1, I equal 1 এবং I less than equal 7, I less than equal 7 এবং I equal I plus 1। I equal 1 মানে হচ্ছে আমি প্রথমে যে সংখ্যাটা পাবো সেটার মান হচ্ছে, ভ্যালিড মান হচ্ছে I এর 1, আর সেটা শর্ত হচ্ছে 7 পর্যন্ত। মানে 7-এর ছোট হলেও চলবে, 7-এর সমান হলেও চলবে, মানে এটা 7 পর্যন্ত যাবে। হ্যাঁ, এবং প্রতিটি সংখ্যা 1 করে বাড়বে। মানে I এর ভ্যালিড মান হচ্ছে 1, I এর ভ্যালিড মান হচ্ছে 2, 1 করে বাড়লে 2, I এর ভ্যালিড মান হচ্ছে 1 করে বাড়লে 3, আরেকটা হচ্ছে 4, 5, 6, 7। এভাবে 7টি সংখ্যা দেওয়া আছে, মানে 7 বার পর্যন্ত যাইতে পারবে। হ্যাঁ, কন্টিনিউ যে কিওয়ার্ডটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনাটা হচ্ছে কন্টিনিউ এমন একটা জাম্প জিনিস যেটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। প্রথমে এই ইফ স্টেটমেন্ট এখানে দেওয়া আছে 4। কি দেওয়া আছে? 4। কেন দেওয়া আছে একটু দেখো। প্রথমে যখন আমরা i equal 1 পাবো, কি পাবো? i equal 1 পাবো, তখন ইরকানস আইসিটি এই লেখাটা একবার প্রদর্শিত হবে। কয়বার প্রদর্শিত হবে? একবার প্রদর্শিত হবে। যখন i equal 2 পাবো, তখন ইরকানস আইসিটি লেখাটা 2 বার প্রদর্শিত হবে। আবার যখন i equal 3 পাবো, তখন ইরকানস আইসিটি লেখাটা 3 বার প্রদর্শিত হবে। কিন্তু ঘটনাটা ঘটবে কোথায়? 4 নাম্বারে এসে। কোথায় এসে? এখানে 4 দেওয়া আছে। কি দেওয়া আছে? 4। তাহলে ইরকানস আইসিটি লেখাটা 4, মানে যখন আমাদের i এর মান যখন এটা ভ্যালিড, মানে 4টা ভ্যালিড, কিন্তু আমাকে স্টেটমেন্ট মানে ইফ স্টেটমেন্টে দেওয়া আছে 4, সে কারণে এই 4-এর ক্ষেত্রে ইরকানস আইসিটি লেখাটা প্রদর্শিত হবে না। যেহেতু এখানে ইফ i equal কি দেওয়া আছে? 4, কন্টিনিউয়াস স্টেটমেন্ট তখন কাজ করে ফেলবে, যে সে 4কে নিয়ে ফেলবে, সেজন্য এখানে 4টা প্রদর্শিত হবে না। এরপরে 5 প্রদর্শিত হবে, 6 প্রদর্শিত হবে, 7 প্রদর্শিত হবে কন্টিনিউর ক্ষেত্রে। আমি আবারও বলতেছি যে i equal 1 সে একবার প্রদর্শিত করবে, i equal 2 সে একবার প্রদর্শিত করবে, i equal 3 সে আরেকবার প্রদর্শিত করবে। কয়বার প্রদর্শিত করছে? 3 বার। 4-এর ক্ষেত্রে সে প্রদর্শিত করবে না। তাহলে সে টোটাল প্রদর্শিত করবে 1, 2, 3, 4, 5, 6 বার। তাহলে 4কে বাদ দিলে এখানে 7 দেওয়া আছে। টেকনিকটা হচ্ছে এখানে 7 দেওয়া আছে, আর এই জায়গায় কি দেওয়া আছে? 4। তাহলে আমার এই ইরকানস আইসিটি লেখাটা 7 যেহেতু প্রদর্শিত হওয়ার কথা 7 বার, কিন্তু 4 যদি বাদ যায় তাহলে প্রদর্শিত কয়বার হবে? 6 বার। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এখন আরেকটা বিষয়, আমাদের কন্টিনিউ থাকে, আবার অনেক সময় থাকে কি কন্টিনিউর জায়গায় ব্রেক। কি থাকে? ব্রেক থাকে। ব্রেক একটা কিওয়ার্ড থাকে, এটার মানে হচ্ছে থামিয়ে দেওয়া। ব্রেকের ক্ষেত্রে যদি ধরে এখানে 7 দেওয়া আছে, কি দেওয়া আছে? 7 এবং i equal কি দেওয়া আছে? 4। আমার কথা বোঝার চেষ্টা করবো। এখানে কি দেওয়া আছে? 7, আর এখানে কি দেওয়া আছে? 4। তাহলে সেক্ষেত্রে 4-এর নিচে যারাই আছে তারা সবাই থেমে যাবে, মানে তাদের সাথে ব্রেক আপ হয়ে যাবে। বুঝছো? মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, যেহেতু ব্রেক স্টেটমেন্ট দেওয়া আছে কন্টিনিউর জায়গায়। তাহলে 4-এর নিচে এগুলো একবারও কি হবে না? প্রদর্শিত হবে না। শুধুমাত্র 1 বার, 2 বার, 3 বার প্রদর্শিত হবে। তাহলে ব্রেকের ক্ষেত্রে আমার আনসার হবে 3, কন্টিনিউর ক্ষেত্রে আমার আনসার হবে 6। কেন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এভাবে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে পারবা। যতগুলো বুট প্রশ্ন আছে তোমরা বুট প্রশ্নের মধ্যে দেখবা যে এরকম যে লুপ স্টেটমেন্টের যে এমসিকিউ গুলো দেওয়া আছে কন্টিনিউ অথবা ব্রেক দিয়ে, এগুলা ভাইয়ার সেই হ্যাক সিস্টেমটা ধরেই তোমরা কি করতে পারবা? সলভ করে ফেলতে পারবা ইনশাআল্লাহ।